লোগো আজকাল সবারই প্রয়োজন হচ্ছে, বিশেষ করে যাদের নতুন একটা ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা ফেসবুক পেজ বা আপনার নতুন একটি প্রতিষ্ঠান, সেটার ব্র্যান্ডিংয়ের জন্য লোগো ইনফ্যাক্ট অনেকটা বেশি প্রয়োজন। লোগো বিষয়টা সামনে আসলে আমাদের মনে হয় প্রফেশনাল মানের লোগো তৈরি করতে গেলে আমাদের অনেক টাকা খরচ হবে, আদারওয়াইজ ডিজাইন স্কিলের প্রয়োজন হবে, আরও অনেক কিছু। তো আজকে আমি আপনাদের এই চিন্তাগুলো ভুল প্রমাণ করার জন্য এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে প্রফেশনাল মানের লোগো তৈরি করা যায় সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য আপনার প্রয়োজন পড়বে লোগো মেকার, একটি অ্যাপ্লিকেশন যেটি আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল থাকছে, তারপরও আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আপনাদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ওকে, ফার্স্ট অফ অল আমাদেরকে PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তারপর আমাদেরকে নিউ টেক্সট এই লেখাটি ডিলিট করতে হবে। তারপর আমাদেরকে এই মেনুতে যেতে হবে। তারপর আমরা কালারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিব একটা। তো আমরা এখান থেকে হোয়াইট কালারটি চুজ করছি। ওকে, আমাদেরকে এই মেনুতে যেতে হবে। তারপর শেপে ক্লিক করে আমরা একটা শেপ নিয়ে নিব। তো এখান থেকে অপাসিটিটা একবারে কমিয়ে নেবেন 0%। তারপর নিচের দিকে স্ক্রল করে যাবেন। তারপর স্ট্রোকটা 10% করে নেবেন। ওকে, তারপর আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এটাকে আমরা সুন্দর করে একটু কাস্টমাইজ করে নেব। ওকে, তারপর এখান থেকে সামান্য একটু করে নিব, 3% করে নিলে হবে। তারপর আমরা টিক মার্কে ক্লিক করব। ওকে ওকে, তো স্ট্রোকটার আমরা কালার দিব, যে কোনো আমরা কালার দিতে পারি। তো আমরা কালারে ক্লিক করব, তারপর এটাকে এনাবেল করে দিব। তারপর আমাদেরকে গ্রেডিংয়ে ক্লিক করে আমরা এই কালারটি চুজ করব। ওকে, তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তারপর স্ট্রোকটাকে আমরা লক করে নিব। ওকে, তারপর আমরা এই মেনুতে যাব। তারপর টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করব। তারপর আমাদেরকে আমাদের লোগোটার নাম লিখতে হবে। তো আমরা আমাদের লোগোটার নাম লিখছি। তারপর এটাকে আমরা সুন্দর করে কাস্টমাইজ করে নিব। তো আমরা এখন চলে যাব ফন্টে। আমরা ফন্টে ক্লিক করব। তারপর আমরা মাই ফন্টে যাব। এখানে অনেক ধরনের ফন্ট আছে। PixelLab কীভাবে বাংলা ফন্ট অ্যাড করে সেই সম্পর্কে আমাদের ভিডিও আছে, লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং কিভাবে ডাউনলোড করবে সেই সম্পর্কে আমাদের ভিডিও আছে, আপনি দেখতে পারেন। তো আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট চুজ করব। তারপর এটাকে আমরা কাস্টমাইজ করে নিব ধরে। ওকে, এডিটরে ক্লিক করে আমাদের লোগোটার ইংলিশ নামটা লিখব। অপশনে ক্লিক করে এগুলোকে বড় হাতের করে নেবেন। ওকে, তারপর আমরা এই লেখাটির ফন্ট চেঞ্জ করব। তার জন্য আমরা ফন্টে ক্লিক করব। তারপর মাই ফন্ট, তারপর আমরা আগের এই ফন্টটি দিয়ে দিব। ওকে, এখন আমরা একটু কাস্টমাইজ করে নেব এটাকে। তারপর আমরা আবার এই মেনুতে ক্লিক করে আমাদের স্ট্রোকটা লক আনলক করে নিব। ওকে, তারপর আমরা এটাকে একটু কমিয়ে নিব। ওকে, আমরা আবার এখানে ক্লিক করে আবার স্ট্রোকটা লক করে নিব। ওকে, এখন আমাদের লোগোর নামগুলোর কালার চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কালারে ক্লিক করব। তারপর আমরা যে কোনো কালার দিতে পারি এখান থেকে। আপনার পছন্দের কালার আপনি দিবেন, আমি আমার পছন্দের কালার দিচ্ছি। ওকে, তারপর বাংলাটার আমরা কালার দিব, বাংলা লোগোটার কালারে ক্লিক করে আমরা এখান থেকে কোন কালারটি দেওয়া যায়। ওকে, লাল কালারটি সুন্দর দেখায়। ওকে, তারপর আমাদেরকে আবার এই মেনুতে যেতে হবে। তারপর আমরা শেপ নেব একটি। ওকে, শেপটি নেওয়ার পর আমরা এখানে এভাবে ধরে একটু কাস্টমাইজ করব। স্ক্রিনে যেভাবে করছি হুবহু ওইভাবে করে নেব। ওকে ওকে, তারপর আবার এই শেপটিকে আবার কপি করে নিব।
কপি করার পর আবার এখান থেকে আমরা করে নিব। ওকে ওকে, তারপর আমাদেরকে এই মেনুতে যেতে হবে। তারপর আমাদেরকে নিচের এই অপশনে ক্লিক করতে হবে। তারপর স্টক এবং উভয় শেপে টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপর আমাদেরকে আবার এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। ওকে ডান। এখন আমরা আবার ব্যাকে যাব। তারপর আমাদেরকে চলে যেতে হবে ইরিস কালারে। ইরিস কালার আমরা ক্লিক করে এটাকে এনাবেল করে দিব। ওকে, এখন আমাদেরকে ইনফোতে ক্লিক করে আমাদের নিউজের একটি লোগো আনতে হবে, যেটির লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব। তারপর এখানে ক্লিক করে আমরা এটাকে লক করে নেব। ওকে, তারপর আমাদেরকে এই মেনুতে যেতে হবে। তারপর টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করব। তারপর আমাদের চ্যানেলের একটি স্লোগান বা নিউজ পেপারের একটি স্লোগান অ্যাড করতে হবে। এখন আমাদেরকে ফন্টে যেতে হবে। তারপর মাই ফন্টে এখান থেকে আমরা যে কোনো একটি বাংলা ফন্ট সিলেক্ট করব। ওকে, তারপর এটাকে আমরা সুন্দর করে কাস্টমাইজ করে নিব। তারপর এখান থেকে আমরা সাইজে ক্লিক করে বাংলা ফন্টের একটু সাইজ নিয়ে নিব। ওকে, আমরা 34 সাইজ নিয়েছি। তারপর আমরা টিক মার্কে ক্লিক করব। ওকে ডান। এটাকে সেভ করতে হবে আলট্রাসতে। তার জন্য আমাদেরকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তারপর সেভ অ্যাজ ইমেজ, তারপর ডিফল্টে ক্লিক করে আমরা এটাকে আলট্রা সিলেক্ট করব। তারপর সেভ টু গ্যালারি। এখন আমরা যদি এই লোগোটাকে পিএনজিতে ডাউনলোড করতে চাই অর্থাৎ সেভ করতে চাই, তার জন্য আমাদেরকে এই মেনুতে যেতে হবে। তারপর ট্রান্সফার এখানে ক্লিক করে এটাকে পিএনজি করে নেব। তারপর আবার আগের মতো সেভ অপশনে ক্লিক করব। তারপর সেভ অ্যাজ ইমেজ, তারপর ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে আমরা সেভ গ্যালারি করতে পারি।